हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा, हे इमाम अहमदी रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় বন্ধুরা, আসুন আমরা দরুদে পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের উপর ভালোবাসা সহকারে পাঠ করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। পড়ুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট ছোট বন্ধুরা, মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের জন্য বিশেষ করে সজ্জিত করেছে। এই অনুষ্ঠানে খুবই চমৎকার ঘটনা রয়েছে। এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারবো। একজন মহান আল্লাহর ওলি, কামিল ওলি, এনার সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম শুনবো এনার জীবনী থেকে একটি ঘটনা। তো আমাদেরকে যারা দেখছেন দূরে এবং কাছে, সবাইকে জানাই আমাদের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি, এই দরুদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে তার সম্পর্কে শুনি। এক যুবক কাবা শরীফকে কি করত? তাওয়াফ করতেছিল। আর এই সময় শুধু মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর দরুদ শরীফ পাঠ করছিল। কেউ একজন দেখে তাকে জিজ্ঞাসা করলো, হে বৎস, তুমি অন্য ওজিফা বাদ দিয়ে শুধু দরুদ শরীফ পড়াতে কেন ব্যস্ত রয়েছ? তখন সে ব্যক্তি বলতে লাগলো, আমরা সফরে যাচ্ছিলাম, প্রতিমধ্যে আমার বাবার ইন্তেকাল হয়ে যায় এবং আমার বাবার মুখ কালো হয়ে যায়, পেট ফুলে যায়। এই অবস্থা দেখে আমার মনটা ছটফট ছটফট করে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাত ছিল, জঙ্গলে। তো ঘুমের ভিতরে আমার ভাগ্যের তারকা জেগে যায়। আমার স্বপ্নে একজন বুজুর্গ ব্যক্তি, সাদা কাপড় পরিহিত লোক আমার স্বপ্নে আসলো। আমি দেখতে পেলাম আমার বাবার মুখ বুলিয়ে দিল, মুখ দুধের চেয়েও সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের চেয়ে? দুধের চেয়েও সাদা হয়ে যায়। পেট যে ফুলে গিয়েছিল, পেট যখন বুলিয়ে দেয় তখন পেট আগের মতো হয়ে যায়। তো এখন উনি যখন চলে যেতে লাগলো, ওই বুজুর্গ, তো আমি তাকে বললাম, ইয়া সৈয়দি, ওই সত্তার শপথ যিনি আপনাকে এই গভীর জঙ্গলে পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য, আমার বাবার এই অবস্থা আপনি ফিরিয়ে আনে দিলেন, আপনি কে আমাকে বলুন। সে বুজুর্গ জানেন কি বলল? বলল, আমি হচ্ছি মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো তিনি চলে আসছেন কার স্বপ্নেতে? ওনার স্বপ্নে আসে ওনার বাবাকে কি করছে? সুস্থ দিয়ে দিয়েছে। তারপরে বলতেছে, আচ্ছা, আমার বাবারে সুস্থতা করে দেওয়ার রহস্যটা কি? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বললেন, তোমার বাবা অনেক গুনাহ করত। তোমার বাবার মধ্যে একটি ভালো অভ্যাস ছিল যে আমার প্রতি দরুদ শরীফ বেশি বেশি করে পড়তো এবং মুসিবতে পড়ার সময় দোয়া করেছিল, তার দোয়া কবুল করা হয়েছে, আর আমি চলে এসেছি। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই, তাই না? দরুদ শরীফের কি ফজিলত রয়েছে। এই জন্য তো কবিরা বলে, সাহায্য যখন নবীর উম্মতেরা করে তাহলে এটি সম্ভব হয়ে থাকে আমার নবী কি করে? সাহায্যে আমাদেরকে সহযোগিতা করে। তো যখন আমরা টেনশনে পড়ে যাব, যেমন সাহাবীদের যুগে সাহাবীরা টেনশনে পড়লে কার কাছে যাইতেন? আমার নবীর দরবার যেতেন। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা দেখুন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমাকে সুস্থতা লাগবে। কেন যাইতে বলেন তো? আল্লাহ আমার নবীকে শক্তি দান করেছে। আল্লাহর দানক্রমে, আল্লাহর শক্তির দানক্রমে আমার নবী কী করতেন?
তাদের সহযোগিতা, তাদের সাহায্য করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এই দরুদ শরীফের ফজিলত শোনার পর আমাদের ইচ্ছা জাগছে দরুদ শরীফ পাঠ করার। দরুদ শরীফ পাঠ করব। যদি আমরা পাঠ করি তো আমাদের স্বপ্নে কে আসে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমাদের স্বপ্নে যদি আসা যায় তো আমরাও ধন্য হয়ে যাব। তো আমরা ইনশাআল্লাহুল কারীম দরুদ শরীফ পাঠ করব প্রতিদিন। কতবার বলুন তো? 313 বার। কতবার? 313 বার। তো ইনশাআল্লাহ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা, আমরা তো দরুদ শরীফ ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। এখন সাথে রয়েছে আমাদের ছোট বন্ধুরা, এনাদের সম্পর্কে আমাদের কিছু তথ্য নিতে হবে না? এনারা কোন মাদ্রাসায় পড়ে, কোথা থেকে এসেছে, আসুন এই সম্পর্কে জানি। জি, আপনার সম্পর্কে বলুন। মোহাম্মদ আবির আত্তারি। মাশাআল্লাহ। বাসা কোথায়? বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর। মাশাআল্লাহ। আর কোন মাদ্রাসায় পড়ালেখা করেন? শাহজাহানপুর। শাহজাহানপুর মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? চাঁদপুর। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ। জি, আপনার নাম বলুন, আপনার পরিচয় বলুন। আমার নাম ইয়াসিন আত্তারি। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি, মাশাআল্লাহ। আপনি অনেক দূরে পড়েন। জি, আপনার কোন মাদ্রাসায় পড়েন? শাহজাহানপুর। মাশাআল্লাহ। আপনি কত পারাতে পড়তেছেন কোরআনে কারীমের? 15 নম্বর। 15 নম্বর পারা না? মাশাআল্লাহ। জি, আপনাদের পরিচয় বলুন। আমার নাম মোহাম্মদ আদিল ফারহান আত্তারি। মাশাআল্লাহ। আদিল ভাই, আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন? আমি সাইনবোর্ড মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। মাশাআল্লাহ। আপনি কত পারার হাফেজ সাহেব? 7 পারা। মাশাআল্লাহ। 7 পারা। আল্লাহ বরকত দান করুন। জি, আপনার নাম বলুন। আমার নাম মোহাম্মদ হোসেন আত্তারি। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? শরীয়তপুর। ও, শরীয়তপুর আপনার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি কত পারা তেলাওয়াত করতেছেন? 13 পারা। মাশাআল্লাহ। 13 পারা কমপ্লিট। জি। মাশাআল্লাহ। জি, আপনার? আমার নাম মোহাম্মদ ওবায়দ রেজা আত্তারি। মাশাআল্লাহ। আমি মাদ্রাসাতুল মদিনা সাইনবোর্ডে পড়ি। মাশাআল্লাহ। আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী। আমি মাশাআল্লাহ। কোরআন পাক 28 পারা হেফজ পড়েছি। কমপ্লিট। জি। মাশাআল্লাহ। আল্লাহ পাক বরকত দান করুক। আমাদের ওবাইদ ভাই মাশাআল্লাহ কোরআনে পাক, কোরআনকে কোথায় সংরক্ষণ করে রেখেছে বলুন তো? অন্তরে, তাই না? এখান থেকে অটোমেটিক বের হবে, কই? মুখ থেকে বের হবে। এটা অনেক বড় নিয়ামত রয়েছে। তো ইনশাআল্লাহুল কারীম আমরা কি করব বন্ধুরা, যারা আমরা শুনছি, প্রতিদিন নিজের জীবনের আদি করে নিব, অভ্যাস করে নিব কোরআনে পাক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 লাইন ইনশাআল্লাহুল কারীম আমরা তেলাওয়াত করব। তো বন্ধুরা, আপনারা যার অপেক্ষায় ছিলেন, যে ঘটনার অপেক্ষায় ছিলেন, আজ আমরা অনেক চমৎকার ঘটনা নিয়ে এসেছি, যা দ্বারা আমরা জানতে পারবো একজন আল্লাহর ওলির তিনার কেমন ইবাদতের প্রতি কি ছিল? ভালোবাসা। কিসের প্রতি? ইবাদতের প্রতি। ইনি আমার নবীর সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করতেন? আদায় করতেন, ভালোবাসতেন। আমার নবীর প্রত্যেক সুন্নাতের সাথে কি রাখতেন? সম্পর্ক রাখতেন। কেননা আমার নবী বলেছে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো এর উপরে তিনি আমল করতেন। তো আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে আল্লাহর ওলি, তিনি রাহমাতুল্লাহ আলাই সুন্নাতের প্রতি খুবই পাবন্দী ছিলেন। তিনার জীবনে প্রত্যেকটি সুন্নাতের উপর তিনি আমল করতেন এবং বেশি প্রাধান্য দিতেন। তিনি সব সময় সব কাজে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ ছিলেন। কোনো সময় অবস্থায় নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মাদের সুন্নাতে যদি পরিপন্থী হয়ে যায়, এই ধরনের তিনি কখনো কাজও করে নাই। মসজিদে প্রবেশ করার সময় সুন্নাতের উপর আমল করতেন, মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নাতের উপর আমল করতেন, উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া প্রত্যেকটি কাজে কী ছিলেন? সুন্নাতের অনুসারী ছিলেন। অনেক সময় আমরা মসজিদে প্রবেশ করি না? মসজিদে যখন আমরা প্রবেশ করি তো ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত রয়েছে, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাত রয়েছে। এখন ডান পা জুতাতে কি করা? পরিধান করাও সুন্নাত রয়েছে, বাম পাও জুতাতে কি রয়েছে? পরিধান করা সুন্নাত রয়েছে। তো ইনি রাহমাতুল্লাহ আলাই যখন মসজিদ থেকে বের হইতেন তো ডান পা কি করতেন? বাম পা যখন বের করতেন তো জুতার ভিতরে ঢুকাইতেন না, জুতার উপরে রেখে দিতেন। এবং ডান পা কী করতেন? যখন বের করতেন মসজিদ থেকে প্রথমে বাম, তারপরে কি ডান। তো বাম বের করলে জুতার মধ্যে প্রবেশ করে ফেলি না আমরা? আমাদের দ্বারা ভুল হয়ে যায়, আমাদের এটা মাথার ভিতরে আমরা রাখি না এই সুন্নাতের বিষয়। কিন্তু দেখেন ইনি কত সতর্ক ছিলেন সুন্নাতের প্রতি। ইনি বাম পা জুতার উপর রেখে দেয়, আবার যখন ডান পা বের করে তখন জুতার ভিতরে প্রবেশ করেন, তারপর আবার বাম পায়ের জুতা পরতেন। আবার খোলার সময় কি করতেন? বাম পায়ের জুতা
খুলে কি করতেন, জুতার উপরে রেখে দিতেন, কেননা আমার বাম পায়ের জুতা খুলে ডাইরেক্ট মসজিদে বাম পায়ে ঢুকিয়ে ফেলি, তাই না? এরকম হয় থাকে, এরকম হয়ে থাকে। কিন্তু ইনি কি করতেন, বাম পায়ের জুতা খুলে জুতার উপরে রেখে দিতেন, যখন ডান পায়ের জুতা খুলতেন আবার মসজিদে প্রবেশ করতেন। এইরকম তিনি সুন্নাতের কি ছিলেন, আমলকার দাঁড়িয়ে ছিলেন। এবং কিতাবের মধ্যে এটাও রয়েছে, ওনার ছাত্ররা বলেন যখন হুজুর নিজের বিশেষ কক্ষ থেকে বের হইতেন আর নামাজের জন্য, এনার নামাজ 5 ওয়াক্ত নামাজের সময় ইনি কী করতেন, কক্ষ থেকে বের হতেন। আর এমনিতে ইনি বের হইতেন না, সারাক্ষণ কক্ষের ভিতরে থাকতেন, সব সময় খাওয়া দাওয়া এখানে, ইবাদত করা, রিয়াজত করা, সব কিছু এখানে। আর নামাজের যখন সময় হয়ে যেত তো ইনি কী করতেন, কক্ষ থেকে বের হয়ে মসজিদে যখন যাইতেন, জামাত সহকারে নামাজ আদায় করার আগে সুন্নাত পড়তে হয় না, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত। তো বলে ইনি যখন 4 রাকাতের নিয়ত করতো, আমাদের ভিতরে অনেকে 4 রাকাত কমপ্লিট হয়ে যেত, অনেকে 2 রাকাত কমপ্লিট হয়ে যেত, তো আমরা দেখতাম ইনি কেবল 1 রাকাতের মধ্যেই রয়েছে। দেখছেন ইনি কত নামাজকে সাবধানভাবে আদায় করতেন, তাড়াহুড়া করতেন না। কেননা হাদিসে কারিমা রয়েছে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট চোর, যে ব্যক্তি নামাজের মধ্যে কি করে, চুরি করে। এখন দেখেন, তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিখবো কই থেকে, আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর ওলিদেরকে, যারা নামাজ কীভাবে পড়েছে, তাদের ইয়াজত কেমন ছিল, তাদের পরহেজগারিতা কেমন ছিল, হ্যাঁ, তাদের আল্লাহ পাকের প্রতি ভয় কেমন ছিল। এগুলো শিখতে হলে কি করতে হবে, বুজুর্গ ইকরামদের আমাদের ঘটনা শুনতে হবে। তারপরেও রয়েছেনি যখন ঘুমাইতে যাইতেন, ঘুমানোর জন্য যখন যাইতেন, তো এইভাবে করে সুন্নাতের উপর আমল করতেন। 2 পাকে গুটিয়ে নিতেন, পাকে কী করতেন, এইরকম করে ব্যাকা করে গুটিয়ে নিতেন। এবং এই হাত রয়েছে না, এই হাতকে এভাবে রেখে নিতেন। জানেন কেন রেখে নিতেন? এভাবে সুন্নাতের উপর আমল করতে যখন পা গুটিয়ে নেয়, তখন দেখবেন মিমের মতো, মোহাম্মদের মতো কি হয়ে যায়, লেখার মতো হয়ে যায়। আর যখন এইরকম করতো, তো আল্লাহ এর ইশারা মানে কি, আল্লাহ যারা বধির রয়েছে না, বধির আমরা দেখেছি যারা ইশারায় কথা বলে তারা বুঝতে পারে এটা কিসের ইশারা, আল্লাহ। তো তিনি এইরকম সতর্কভাবে কি করতেন, থাকতেন, সুন্নাতের উপর আমল করতেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের ছোট ছোট বন্ধুরা, আমরা শুনলাম এই আল্লাহর ওলির কেমন রিয়াজত ছিল, কেমন ইবাদত ছিল। বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন রয়েছে, কিন্তু সময় কম রয়েছে, তার মধ্যে আপনাদেরকে অনেক কিছু বলতে হবে, তাই না? তো এই আল্লাহর ওলি ইনি কী হতে পারেন, আমাদের মধ্যে কেউ বলতে পারবে ইনি কোন মহান ব্যক্তি? মাশাআল্লাহ, জি আপনি বলুন। ইনি হবেন আমাদের আলা হযরত রহমতুল্লাহ আলাইহি। শিওর আপনি? জি। আপনাদের মধ্যে বলতে পারবে ইনি শিওর কি শিওর না? জি, ইনি ঠিক বলেছেন। এই আল্লাহ ওলি হচ্ছে ইমাম আহমদ রাজা খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি ইনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের ইমাম আহমদ রাজা খান, যিনি মাসলাকে আলা হজরত রয়েছেন। মাসলাকের কি আলা হজরতে নাকি বলা হয়েছে। আলা হজরত মানে কি, সম্মানিত ব্যক্তি, উচ্চ স্থানের ব্যক্তি। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো এনার সম্পর্কে জানতে পারলাম। এখন ছোট বন্ধুদের কাছ থেকে শুনে নেই এনারা কি কি বিশেষ বিশেষ পয়েন্ট নোট করেছে। হ্যাঁ, আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আলা হজরত রহমতুল্লাহ আলাইহির যে ঘটনা শুনলেন, এখান থেকে কি কি পয়েন্ট আপনারা নোট করেছেন? জি আপনি বলুন। আহমদ রাজা খান নবীজির সুন্নত উপর মেনে চলতেন, ইমান হতে পারে নবীজির সুন্নত কোনো সময় হাতছাড়া হয়নি। মাশাআল্লাহ, জি আপনি অনেক সুন্দর, অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে শুনেছিলেন, আপনি অনেক সুন্দর বলেছেন। জি আপনাদের মধ্যে থেকে আর কে বলতে পারবে? এই ঘটনা দেখে এটা শিখলাম যে যে আমার নবীর সুন্নতকে ভালোবাসতো সে আমার নবীকে ভালোবাসতো, যে নবীকে ভালোবাসতো সে নবীর সাথে জান্নাতে। মাশাআল্লাহ, মারহাবা, আপনি অনেক সুন্দর বলেছেন। জি আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু, আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে? এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম যে ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি নামাজের উপর নামাজকে খুব সাবধানতায় আদায় করতেন এবং নামাজের খুব খেয়াল রাখতেন। মাশাআল্লাহ। ঘুমানোর সময় সুন্নত আদায় করে ঘুমাতেন, পা উঠিয়ে হাতকে গালে লাগিয়ে। মাশাআল্লাহ, জি ঘুমানোর সময় সুন্নাত মোতাবেক কি করতেন, তিনি ঘুমাইতেন। তো আমরা ইনশাআল্লাহ কারীম এরকম করে ঘুমাবো, ইনশাআল্লাহ আমরা এইভাবে করে ঘুমাবো। তো এতক্ষণ আমরা বন্ধুদের সাথে ঘটনা নিয়ে আলোচনা করলাম। তো আজকেও একটি বিষয় রয়েছে যে শিক্ষামূলক বিষয়। তো আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখে আসতেছি, আজও শিখবো। যে আমরা মুসলমানের সাথে সাক্ষাৎ হয় না, সাক্ষাতের সময় আমরা কি করি? মাশাআল্লাহ, কি দেই? সালাম দেই। তো সালাম দেওয়ার কি শিখবো আজকে? সুন্নত আদব কয়টি? 11টি শিখবো। কয়টি?
11টি আমি বলবো, আপনাদের মধ্যে থেকে নোট করবেন, ঠিক আছে? কয়েকটা করে আপনারা বলবেন, ঠিক আছে? ওকে। আমরা যে সালাম দেই, কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন কি করবে? সর্বপ্রথম সালাম দেবে। সালাম দেবে কি রয়েছে? সুন্নাত রয়েছে। তারপর সালাম করার সময় অন্তরে যেন এই খেয়াল না থাকে, এই নিয়ত না থাকে যে আমি সালাম করছি, তার সম্পদ ও মান সম্মান সব কিছু আমার হেফাজত এবং এই সব কিছুর আমি হস্তক্ষেপ করব না। কি রাখবো? এটা নিয়ত রাখবো, সব কিছু আমি কি করব? হেফাজতে রাখবো, ঠিক আছে? তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে দিনে যতবার দেখা হবে এক রুম থেকে আরেক রুমে, তো আমরা কি করব? সালাম দিব। 4 নম্বর হচ্ছে আগে সালাম করব। আগে সালাম করা কি রয়েছে? সুন্নাত রয়েছে। নাম্বার 5 রয়েছে প্রথম সালামকারী আল্লাহ পাকের নিকটবর্তী। সুবহানাল্লাহ। নাম্বার 6 হচ্ছে প্রথম সালামকারী অহংকার মুক্ত। নাম্বার 7 হচ্ছে প্রথম সালাম প্রদানকারীর উপর 90টি রহমত এবং উত্তর প্রদানকারীর উপর আল্লাহ পাক 10টি রহমত কি করে? অবতীর্ণ করেন। 8 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তাহলে কয়টি নেকি পাবে? 10টি নেকি পাবে। আর যদি এর মধ্যে বলে ওয়া রাহমাতুল্লাহি যদি বলে তো 20টি নেকি, ওয়া বারাকাতুহু যদি বলে তাহলে আরও 10টি নেকি, অর্থাৎ 30টি নেকি কি হবে? অর্জিত হবে। নাম্বার 9 হচ্ছে কোনো ব্যক্তি সালামের উত্তর যদি দেয় তো এইভাবে করে দিবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে? এরকম করে পরিপূর্ণ বলবে, তাহলে সেও কি করবে? 30টি নেকি অর্জন করতে পারবে। নাম্বার 10 হচ্ছে সালামের উত্তর সাথে সাথে এতটুকু আওয়াজে দেওয়া যে যায় যেন ইসলামী ভাই কি শুনে নে। আমাকে কেউ সালাম দিল, এখন যদি আমি বলি আসসালামু আলাইকুম, শুনছেন আপনারা? তো আমরা কি করব? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বৃদ্ধি করা কি ওয়াজিব রয়েছে, যেন তার কান পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, এতটুকু আওয়াজ আমরা কি করব? বলবো যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। নাম্বার 11 হচ্ছে সালাম ও সালামের উত্তর সঠিক উচ্চারণ করব এবং এটা আমরা কি করব? মুখস্থ করে নিব। তো এটা থেকে অনেক কিছু শিখতে পারলাম না। সুন্নাত মাদিনী ফুল নিতে পেরেছি আমরা। এটা এখন এই মাদিনী ফুল কই সাজিয়ে রাখবো? গুলদস্তাতে সাজিয়ে রাখবো না অন্তরে? অন্তরে আমাদের যে বাগান রয়েছে না, এই বাগানে সাজিয়ে রাখবো মাদিনী ফুল, হ্যাঁ ইনশাআল্লাহ। তো বন্ধুরা যারা শুনেছেন আপনারা এবং আপনারা শুনেছেন, এখন আপনাদের মধ্যে থেকে কে বলবে কি কি শিখেছেন এখান থেকে? যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি অঙ্গাতে মুক্ত। মাশাআল্লাহ। যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি আল্লাহর নিকট। মাশাআল্লাহ। যে ব্যক্তি সালাম দেয়, প্রথম সালাম দেওয়ার সুন্নত। মাশাআল্লাহ। জি, আপনাদের মধ্যে আর কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। তো এখন আপনার 20টি নেকি অর্জিত হয়েছে, যদি আর 10টি নেকি অর্জিত করতে হলে কি বৃদ্ধি করতে হবে? মাশাআল্লাহ। জি, আপনি সঠিক বলেছেন। জি, আপনাদের মধ্যে থেকে কে বলতে পারবে এখান থেকে কি শিখতে পেরেছে? মাশাআল্লাহ। জি, আপনি বলুন। সালামের জবাব এতটুকু আওয়াজে দেওয়া উচিত যেন সে ব্যক্তি শুনতে পারে। মাশাআল্লাহ, মারহাবা। আপনি সঠিক বলেছেন, সুন্দর বলেছেন। যে এইভাবে করে 30টি নেকি অর্জিত হয়ে যাবে। তো আমরা এইভাবে করে সালাম দিব ইনশাআল্লাহ, এইভাবে করে সালামের উত্তর দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আর কেন অপেক্ষা করব? তো চলুন আমরা যাই নাতে মুস্তাফা শোনার জন্য। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় নাত খা, যার নাম হচ্ছে মোহাম্মদ ওবায়দ রাজা আত্তারি, যে ইনশাআল্লাহুল কারীম ওবায়দ ভাই আমাদেরকে নাতে মুস্তাফা আর যদি সম্ভব হয় আলা হযরতের মানকাবাত শোনাবেন। জি ওবায়দ ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله কেমনে যাব মদিনাতে
দে আজো আমি গরিব কেমনে যাব মদিনাতে যাওয়ার মন কাঁদে আজো ডাকো না ইয়া রাসূলুল্লাহ আমায় ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله নবী ইলমের খাজানা আমাকেও একটু ইলম দাও না ও গো নবী ইলমের খাজানা আমাকেও একটু ইলম দাও না দানা ইয়া রাসূলুল্লাহ আমায় দানা ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না আমাকে দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ আমায় বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মাশাআল্লাহ মারহাবা। আমাদেরকে খুবই চমৎকার নাতে মুস্তাফা শোনালেন। তো বন্ধুরা চেয়েছিলাম মানকাবাতও শোনাবো, কিন্তু সময় খুব কম রয়েছে। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বে আপনাদেরকে মানকাবাতে আলা হযরতও আমরা শোনাবো। তো আপনারা আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং আপনাদেরকে আমি বলবো আরও কিছু শিখতে হবে, আরও কিছু জানতে হবে। তাহলে কি করতে হবে? মাদানী চ্যানেল দেখতে হবে। আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে দেখা হবে। তো আপনারা আপনাদের প্রিয় চ্যানেল মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা হে ইমাম আহমদী রাজা, হে ইমাম আহমদী রাজা, হে ইমাম